আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থেকে পরবর্তী ৪৫ দিন পর্যন্ত কলেজ ট্রান্সফারের আবেদন কার্যক্রম চলমান থাকে। রিসেন্টলি অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কাজেই তোমরা যারা সফলভাবে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছ, তোমরা কিন্তু এখন এই কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে। এই কলেজ ট্রান্সফারের আবেদন অনেকের জন্য গুরুত্বপূর্ণ না হলেও কারো কারো জন্য একেবারে খুবই গুরুত্বপূর্ণ। কলেজ ট্রান্সফার না হলে কোনো স্টুডেন্টের একদম পড়াশোনাই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়। সো তোমরা কলেজ ট্রান্সফার করতে চাও অনেকে, কিন্তু জানো না যে কিভাবে এটার প্রসেস শুরু করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকার প্রয়োজন হবে, আর বা কিভাবেই তুমি নিজে নিজে এটা করতে পারো। কারণ কম্পিউটারের দোকানে আবেদন করতে গেলে অনেক সময় বিভিন্ন বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, বিশেষ করে কলেজ ট্রান্সফারের বিষয়টা। কারণ নিয়মিত আপডেট তোমার জানতে হবে যে কখন কোন নোটিফিকেশন হচ্ছে, কতটুকু তোমার প্রগ্রেস হলো। সো নিজে নিজে আবেদন করার বিকল্প আসলে কিছু নাই। ওকে, তো জানুবিডির আজকের ক্লাসে আমরা এই কলেজ ট্রান্সফারের শর্ত, কি কি ডকুমেন্টস লাগবে, অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, এক কথায় এ টু জেড ডিটেল প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা তোমাদের বুঝিয়ে দিব। খুব সহজেই তুমি তোমার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে এই কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করে নিতে পারবা। ওকে, তো একটু মনোযোগ দাও, আশা করছি খুব একটা জটিল প্রক্রিয়া না। ওকে, আর বরাবরের মতো অনুরোধ করব, যারা প্রথমবারের মতো জানুবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না। আর যাদের এই ভিডিওটা প্রয়োজন, তুমি যদি জানো যে তোমার কোনো ফ্রেন্ড কলেজ ট্রান্সফার নিতে চাচ্ছে, অবশ্যই তার সাথে ভিডিওটা শেয়ার করে দাও। ওকে, তো চলো আমরা শুরুতে আলোচনা করি যে কলেজ ট্রান্সফারের কি কি শর্ত আছে। এই শর্ত যদি আমরা মেনটেন না করতে পারি, ফিল আপ যদি না করতে পারি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কলেজ পরিবর্তন করতে পারবো না। শুরুতেই বেসিক কিছু একটা কথা বলে দেই, সেটা হচ্ছে যে আমরা অনেকেই আমাদের পছন্দ মতো কলেজে ভর্তির সুযোগ পাই। তো দেখা যাচ্ছে দ্বিতীয় বর্ষে আমাদের ইচ্ছে থাকে যে কলেজ ট্রান্সফার করে আমরা ওই পছন্দের কলেজে চলে যাব। এরকমটা হলে কিন্তু আসলে সম্ভব হবে না। অ্যাকচুয়ালি যদি তোমার প্রয়োজন থাকে, এবং এখানে কিন্তু কলেজের কোনো হাত থাকে না ট্রান্সফারের, কিংবা কোনো তুমি কোনো নেতা কিংবা প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে কলেজ ট্রান্সফার করাটা আসলে সম্ভব না। এটা অ্যাপ্রুভ করবে ন্যাশনাল ইউনিভার্সিটি অথরিটি গাজীপুর। ওকে, তোমার কাজ হচ্ছে অনলাইনে প্রপার ডকুমেন্ট সাবমিট করা। তাদের কাছে যদি এটা আসলেই একটা ভ্যালুয়েবল, মানে তোমার যদি আসলেই যদি একটা দরকারি যদি কোনো ফ্যাক্ট মনে হয়, তাহলে তারা এই বিষয়টা মানে অ্যাপ্রুভ করবে, না হলে কিন্তু কোনোভাবেই অ্যাপ্রুভ হবে না। ওকে, এই বিষয়টা মাথায় রেখে আবেদন করবে, যেন এই শর্তগুলা তোমার যেন ঠিকভাবে ফিল আপ হয়। ওকে, তো প্রথমেই কি শর্ত? তোমাকে অবশ্যই প্রথম বছর সফলভাবে কমপ্লিট করতে হবে। অর্থাৎ তুমি যদি নট প্রমোটেড হও, তাহলে কিন্তু কোনোভাবেই কি এই কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে না। এখন প্রশ্ন আসে যে আমি প্রমোশন পাইছি, ওকে, আমি প্রমোশন পাইছি কিন্তু আমার ২-১টা সাবজেক্টে ফেল আছে। তাহলে কি আমি ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে। এখানে ফেল বা পাসের কথা উল্লেখ করা হয়নি। এখানে বলা হয়েছে সফলভাবে প্রথম বর্ষ কমপ্লিট করতে হবে। তুমি সেকেন্ড ইয়ারে প্রমোশন পাইছো কিনা, এইটা হচ্ছে বিষয়। শুধু প্রথম বর্ষের না, যখন দ্বিতীয় বর্ষের যদি কেউ ভিডিওটা দেখো, তাহলে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষের সময় তুমি ট্রান্সফার করতে পারবা। আবার তৃতীয় থেকে চতুর্থ বর্ষের সময় তুমি ট্রান্সফারের আবেদন করতে পারবা। তো যাই হোক, তুমি সরকারি কলেজ থেকে সরকারি বা বেসরকারি কলেজে যেতে পারবে। তুমি যদি সরকারি কলেজের স্টুডেন্ট হও, তুমি সরকারিতেও যেতে পারবে, বেসরকারি কলেজেও যেতে পারবে। কিন্তু তুমি যদি বেসরকারি থেকে সরকারি কলেজে ট্রান্সফার করতে চাও, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। ওকে, বেসরকারি থেকে বেসরকারিতে ট্রান্সফার হবে, আর সরকারি থেকে বেসরকারিতেও যেতে পারবা, আবার সরকারিতেও যেতে পারবা। কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দিবা। এই শর্তগুলো ফিল আপ না করলে কিন্তু ট্রান্সফার হবে না, শুধু আবেদন করে টাকা নষ্ট হবে। তাই তুমি বেসরকারি থেকে বেসরকারি কলেজে ট্রান্সফার হতে পারবে। তারপরে কি দেখো, এখানে সাবজেক্ট পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা অনেকেই মনে করো যে আমি ম্যাথ সাবজেক্ট নিয়ে পড়তেছি, ম্যাথ ডিপার্টমেন্টের, আমার কাছে খুব কঠিন মনে হইতেছে, আমি এটা নিয়ে আর পড়বো না, আমি এখন বাংলা ডিপার্টমেন্ট কিংবা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট নিব। এইটা সম্ভব না। তোমার যখন রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারপর থেকে তুমি আর কোনো সাবজেক্টও পরিবর্তন করতে পারবে না। ডিপার্টমেন্ট পরিবর্তন করা তো অনেক দূরের বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, এর পরের শর্ত হচ্ছে তুমি কোন কলেজ থেকে, তুমি যদি কোনো কলেজ থেকে রিলিজ স্লিপের মাধ্যমে অন্য কলেজে ভর্তি হও, তাহলে ওই মানে যে কলেজে তোমার শুরুতে রিলিজ স্লিপের মানে চান্স হয়েছিল, ওই কলেজে কিন্তু কোনোভাবে আর ট্রান্সফার নিতে পারবে না। ওকে, তারপরে দেখো, তোমার অভিভাবক, পিতা মাতা অথবা স্বামী অন্য জেলায়
মানে ভর্তি হলে বা জীবিত না থাকলে বা অসমর্থ হলে আইনানুগ অভিভাবকের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে। এই পয়েন্টটা কি তুমি বুঝলে? মনে করো তোমার বাড়ি হচ্ছে জয়পুরহাট জেলায়, ধরে নাও। তো তোমার পিতা-মাতা, স্বামী এই জেলায় আর কেউই থাকে না। তোমার মতো থাকার মতো আর মানে অবস্থায় নাই তুমি। এখন তোমার যে অভিভাবক আছে, হোক সেটা স্বামী বা তোমার ফুপা কিংবা খালু, তো তাদের সেই অভিভাবকের প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে তুমি কিন্তু সেই জেলায় ট্রান্সফার নিতে পারবে। ঠিক আছে? ওকে। দেন পরের শর্ত কি? ৮ নম্বর শর্ত হইতেছে শুধুমাত্র সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, এখানে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের কথা বলে নাই। কি, কি বলছে? সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অভিভাবকের বদলি হলে কলেজ ট্রান্সফার করতে পারবে। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় পেপারস যেমন বদলির আদেশ, যোগদানপত্র, আইডি কার্ড, অভিভাবকের সম্মতিপত্র সাথে জমা দিতে হবে। বাবা-মারও এগুলা লাগবে এবং অভিভাবক যে তোমাকে সম্মতি দিচ্ছে যে না তুমি ওই কলেজ চেঞ্জ করে এই কলেজে আসো, সেই সম্মতিপত্র লাগবে। ওকে? তারপরে কি? ছাত্রীদের ক্ষেত্রে ভর্তির পর বিয়ে হলে বিয়ের কাবিননামা, অন্য ধর্মের ক্ষেত্রে প্রথম শ্রেণীর কর্মকর্তা বা চেয়ারম্যান কাউন্সিলের প্রত্যয়নপত্র, বিয়ের ছবি, বিয়ের দাওয়াতপত্র, স্বামী যে প্রতিষ্ঠানে চাকরি করে সেটার প্রত্যয়নপত্র, যোগদানপত্র, আইডি কার্ড সাথে জমা দিতে হবে। দেখো, তোমার প্রোফাইলটা যত বেশি ডকুমেন্ট নির্ভর হবে তত বেশি তোমার ট্রান্সফার পাওয়ার সুযোগটা বেড়ে যাবে, তত বেশি তোমার অ্যাপ্রুভ হওয়ার চান্সটা বেশি থাকবে। ওকে? তারপরে ১০ নাম্বার দেখো, শিক্ষার্থী নিজের জেলার কাছাকাছি কোনো কলেজে সাবজেক্ট না পেলে পাশের জেলার কলেজে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে অভিভাবকের অনুমতিপত্র সাথে জমা দিতে হবে। মনে করো তুমি রাজশাহী কলেজে মানে রাজশাহী সিটি কলেজে পড়ো। ওকে? রাজশাহী সিটি কলেজে তুমি পড়ো। তুমি এখন চাইতেছো জয়পুরহাটের একটা কলেজে আসার জন্য। কিন্তু জয়পুরহাটে কোনো কলেজ তোমাকে অ্যাকসেপ্ট করতেছে না বা জয়পুরহাটের যে সরকারি কলেজ আছে সেই কলেজে তোমার ওই ডিপার্টমেন্টটা নাই। যেমন রাজশাহী সিটি কলেজে ধরে নাও ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, জয়পুরহাট সরকারি কলেজে কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট নাই। এখন নওগাঁ সরকারি কলেজ মানে জয়পুরহাটের পার্শ্ববর্তী কে? নওগাঁ সরকারি কলেজের এই ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে। সেক্ষেত্রে কিন্তু তুমি এই নওগাঁ কলেজেও মানে নওগাঁ এই জেলার কলেজেও ট্রান্সফার নিতে পারবে। ওকে? তারপরে অভিভাবকের মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট চেয়ারম্যান কাউন্সিলর থেকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে এবং বর্তমান অভিভাবকের জব ডিটেলসও জমা দিতে হবে। প্রতিবন্ধী হলে সমাজ কল্যাণ অধিদপ্তরের সনদ জমা দিতে হবে। যারা প্রতিবন্ধী কলেজে হয়তো সেভাবে কাছের কলেজে তুমি ভর্তির সুযোগ পাওনি, সেক্ষেত্রে অনেক দূরে কলেজে হয়েছ, তারাও কিন্তু এখানে ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে। তারপরে দেখো, একই জেলা বা বিভাগীয় শহরের মধ্যে অবস্থিত দুটি কলেজের মধ্যে ট্রান্সফার হওয়া যাবে না, তবে ছাত্রীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। এটা ভালো করে নোট করবা। তুমি পড়ো ধরে নাও রাজশাহী সিটি কলেজে, তুমি চাইতেছো রাজশাহী জেলার মধ্যেই পাশের একটা কলেজে ট্রান্সফার নিতে। ধরে নাও রাজশাহী নিউ গভর্নমেন্ট কলেজে তুমি চান্স নিতে চাইতেছো মানে ট্রান্সফার নিতে চাইতেছো। তাহলে এটা কি সম্ভব? না, সম্ভব নয়। একই জেলার মধ্যে ট্রান্সফার কোনোভাবেই হবে না। তবে ছাত্রীদের ক্ষেত্রে এই বিষয়টা শিথিলযোগ্য যদি তুমি প্রপার ডকুমেন্ট সাবমিট করতে পারো। তারপরে কি? আবেদনের সাথে রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, পরীক্ষা ফলাফলের কপি জমা দিতে হবে। ওই যে বললাম তুমি ফেল থাকলে করতে পারবে, বাট ফেল থাকলে ট্রান্সফার দিতে চায় না ওইভাবে। হ্যাঁ? তারপরে কি? একজন শিক্ষার্থী একাধিকবার মানে ট্রান্সফার হতে পারবে না। তুমি ধরে নাও দ্বিতীয় বর্ষে একবার ট্রান্সফার হলে, তারপরে আবার চতুর্থ বর্ষে আবার ট্রান্সফার হইতে চাইতেছো বা তৃতীয় বর্ষে আবার ট্রান্সফারে অন্য কলেজে যাইতে চাইতেছো। এটা কিন্তু সম্ভব না। তারপরে কি? একজন শিক্ষার্থী ফলাফল প্রকাশের দিন থেকে ৪৫ দিনের মধ্যে অনলাইনে ছাড়পত্রের জন্য প্রাথমিক আবেদন করতে পারবে। আবেদনের সাথে প্রার্থীর মোবাইল নাম্বার সংযুক্ত করতে হবে। এই হলো শর্ত। এখানে আরেকটা শর্ত বাদ গেছে যে শতবর্ষী কলেজে ট্রান্সফারের জন্য আবেদন করা যাবে না। ওকে? শতবর্ষী কলেজে ট্রান্সফার তুমি হতে পারবে না। যেমন রাজশাহী কলেজ একটা শতবর্ষী মানে যে কলেজগুলোর বয়স ১০০ বছর, সেই কলেজগুলোতে তুমি কোনোভাবেই ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে না। যেমন রংপুর কারমাইকেল কলেজ, এটাতে করতে পারবে না। ব্রজমোহন ওই যে কলেজ, হ্যাঁ, আনন্দমোহন কলেজ, এগুলোতে তুমি ট্রান্সফার আবেদন করতে পারবে না। এগুলো শতবর্ষী কলেজ। তবে শতবর্ষী কলেজ থেকে শতবর্ষী কলেজে স্টুডেন্ট যেতে পারবে। এখন রংপুর কারমাইকেল কলেজের কোনো স্টুডেন্ট যদি চায় রাজশাহী কলেজে যাবে, এটা ট্রান্সফারের জন্য আবেদন করতে পারে। আবার রাজশাহী কলেজের কোনো স্টুডেন্ট যদি রংপুর কারমাইকেলে যেতে চায়, তাহলে সেটাও সে করতে পারে। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? এই শর্তগুলা তোমরা আরো ভালো করে ভিডিওটা হয়তো পজ করে খুব ভালো করে বুঝবা। যদি এই শর্তের মধ্যে পড়ে থাকো, তাহলে
তুমি আবেদনের যোগ্য। এখন আসি যে আবেদন করতে কি কি ডকুমেন্টস তোমার লাগবে। আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাকে আমি বুঝাই দিচ্ছি, এখানে না বোঝার কিছু নাই, একটু মনোযোগ দাও, সহজ হবে বিষয়টা। এখন যেসব পেপারস লাগবেই সেটা কি, ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, সেটার পুরো প্রসেস একটু পরে আমরা দেখাবো। তারপরে কলেজের টিসি ফর্ম, হ্যাঁ, কলেজ থেকে প্রত্যয়নপত্র নিবে, তুমি যে কলেজে পড়ো সেই কলেজ তোমাকে রিলিজ করবে কিনা, তোমাকে ছেড়ে দিবে কিনা। তারপরে কি, চেয়ারম্যান বা কাউন্সিলর প্রত্যয়নপত্র, তুমি কোন এলাকার অধিবাসী সেটার প্রত্যয়নপত্র একটা লাগবে। তারপর অভিভাবকের সম্মতিপত্র, যে তুমি এই কলেজে ট্রান্সফার নিতে চাচ্ছ, তাতে তোমার অভিভাবকের কোনো অসুবিধা নাই, তাদের সম্মতি আছে। তারপর অভিভাবকের আইডি কার্ড যদি থাকে, যদি না থাকে এটার তো প্রয়োজন নাই। অনার্সের রেজিস্ট্রেশন কার্ড, অনার্সের প্রবেশপত্র, অনার্সের ফলাফলের অনলাইনের কপি। তারপর কি লাগবে, তোমার 2 থেকে 1 কপি ছবি প্রয়োজন ভেদে। তারপরে এইচএসসি এসএসসির রোল এবং নম্বরপত্রের কপি। এছাড়া পরিস্থিতি অনুযায়ী আরো ডকুমেন্টস এটা কিন্তু তোমার চাইতে পারে ওয়েবসাইট। ওকে, তো সেগুলা তোমাকে একটু রেডি রাখতে হবে। মোটামুটি এই কয়েকটা ডকুমেন্টস রেডি রাখলেই যথেষ্ট। আর ওই যে বিবাহিত অবিবাহিতের ক্ষেত্রে যে ডকুমেন্টসের আগে মানে যে বিষয়গুলো আমরা উল্লেখ করলাম একটু আগে, হ্যাঁ, ওই ডকুমেন্টগুলো তোমাকে কিন্তু রেডি রাখতে হবে। ওগুলার বাইরে এই ডকুমেন্টসগুলো তোমাকে রাখতে হবে। আচ্ছা, তাহলে শর্ত কি কি, ডকুমেন্টস কি কি, তুমি ডকুমেন্টসও রেডি করে ফেলেছো। এখন কি, অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন তুমি কোথায় করবা? আমি শুরুতেই বললাম যে এই আবেদন প্রক্রিয়াটা একটু জটিল। জটিল বলতে আবেদন করা জটিল না, এটা একটা লেন্দি প্রসেস, অনেক দিন ধরে ঝুলে থাকে। হ্যাঁ, এটা নিয়মিত ফলো আপে রাখতে হয়, যে কখন কোন স্ট্যাটাসে আছে, এটার প্রগ্রেস কতটুকু। এই জন্য তুমি কোনো কম্পিউটারের দোকান থেকে যদি আবেদন করে নাও, তারা যদি তোমাকে ওই স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেয়, তাহলে তো সমস্যা নাই, তাহলে তোমার জন্য বিষয়টা ইজি হয়ে যায়। এবং আবেদন করে নিলেও ওই স্টুডেন্ট আইডি এবং ওই পাসওয়ার্ডটা তুমি নিয়ে নিবা, নিয়ে তুমি তোমার ফোন থেকে এটার আপডেটগুলা তুমি বারবার চেক করতে পারবা। হ্যাঁ, আর যদি নিজে নিজে সবকিছু করো তাহলে তো কোনো বিষয় নেই। তো চলো আমরা এখন প্রত্যেকটা বিষয় তোমাকে ধরে ধরে দেখাবো, যে কিভাবে অনলাইনে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, দেন তোমার সবকিছু এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। লেটস গো। আমরা কম্পিউটার স্ক্রিনে যাব। ওকে, দেখো আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে। তো এটার লিংক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমি এখান থেকেও তোমাদের একটু দেখাই। সেটা হচ্ছে nu.ac.bd, এটা টাইপ করে এন্টার করলে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমাকে নিয়ে চলে যাবে। ওকে, এখান থেকে এই যে তুমি দেখতে পাচ্ছ সার্ভিসেস নামে একটা অপশন, ফোনের ইন্টারফেস হয়তো একটু অন্যরকম হতে পারে, তোমাকে খুঁজে দেখতে হবে যে সার্ভিসেস কোথায় আছে। থ্রি ডটে ক্লিক করলে পেয়ে যাবা। ওকে, এখান থেকে আসতে হবে এই যে স্টুডেন্ট লগ ইন, দেখতে পাচ্ছ, স্টুডেন্ট লগ ইনে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস, ভালো করে দেখো, ভালো করে দেখো, হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস তোমার সামনে শো হবে। এখান থেকে তোমার যদি আগে থেকে আইডি ক্রিয়েট করা থাকে, তাহলে এই যে লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করবা। আর যদি না থাকে, তাহলে এই যে সাইন আপ অর স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই অপশনটাতে তুমি ক্লিক করবা। দেখো, ক্লিক করলে এইরকম একটা উইন্ডো তোমার সামনে ওপেন হবে। এখান থেকে তোমার কোর্স নেমটা সিলেক্ট করে দিতে হবে। তুমি যেহেতু ব্যাচেলর ডিগ্রি অনার্স পড়তেছো, সো আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে সিলেক্ট সাবজেক্ট কোর্স নেম, তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করতেছো। তো আমার এই স্টুডেন্টটা বিবিএ তে পড়তেছে, আমি বিবিএ সিলেক্ট করে দিলাম। দেন সেশন, যেহেতু এই যে সবেমাত্র যে ফলাফলটা প্রকাশ হলো, এটা কত সেশনের বলো তো, 23-24, আমি 23-24টা সিলেক্ট করে দিলাম। এখান থেকে তুমি অ্যাডমিশন রোল দিয়েও করতে পারবা, আবার রেজিস্ট্রেশন দিয়েও করতে পারবা। তো আমরা এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করব। ওকে, এখন আমরা আমাদের স্টুডেন্টের বা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেব। ওকে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এই যে রেজিস্ট্রেশন বাটন তোমরা দেখতে পাচ্ছ, এই রেজিস্ট্রেশন বাটনে কি করবা, ক্লিক করবা সিম্পলি। ক্লিক করার পরে দেখো আমার সমস্ত ওই স্টুডেন্টের যে প্রয়োজনীয় বিষয়গুলো সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে দুইটা অপশন আমাকে চাইতেছে নতুন ভাবে, এখানে একটা ফোন নাম্বার চাইতেছে আর একটা ইমেল আইডি চাইতেছে, মানে ওটিপি দেওয়ার জন্য, যে ঠিকভাবে অ্যাকাউন্টে যেন ক্রিয়েট করা হয়। তো এখান থেকে আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যে কারো ফোন নাম্বার এখানে তোমরা দিতে পারো। ওকে, আমি ফোন নাম্বার দিলাম, এখন আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। ওকে, এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পরে এই সেন্ড ওটিপি এইটাতে আমি ক্লিক করব। এখানে প্লিজ ওয়েট দেখাইতেছে,
আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমরা ওটিপিটা দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। এখন দেখো, ইওর রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি। ইওর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড উইল বি সেন্ট সুন বাই ইমেল অ্যান্ড এসএমএস। দুইটার থ্রুতেই আমাদের ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ওইটা দিয়ে আমরা এখন লগ ইন করবো। ওকে, মাত্র 1 মিনিটের মধ্যেই আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসএমএস এর মাধ্যমে চলে এসেছে। তো এইটা আমরা এখন এখানে দিয়ে দিব। তো ইউজার আইডি আমরা দিয়ে দিই 1416। ওকে, আমরা ইউজার আইডি দিচ্ছি। এখন আমরা পাসওয়ার্ড দেব, দেন লগ ইন। লগ ইন দেওয়ার সাথে সাথেই এই যে এটা চলে আসবে। আমরা সেভ করে রাখি ইন ফিউচার ব্যবহারের জন্য। এখানে সমস্ত তথ্য আমার ওই স্টুডেন্টের কিন্তু চলে এসেছে। তোমরা এগুলা দেখতে পাচ্ছ। এখন এই পেজ থেকে বাধ্যতামূলকভাবে তোমার প্রোফাইলটা আপডেট করে নিতে হবে, কারণ এখানে বলা আছে একেবারে স্পষ্ট করে যে উইদাউট আপডেট প্রোফাইল ইনফরমেশন সাকসেসফুলি ইউ ক্যান নট অ্যাক্সেস সার্ভিস মেনুলি। ওকে, তো যেহেতু একেবারে তারা ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে যে এটা অবশ্যই তোমাকে প্রোফাইলটা আপডেট করতে হবে, তো চলো এবার আমরা প্রোফাইল আপডেট করি। একদম সব ইনফরমেশন এখানে তো দেয়া আছে, তুমি দেখতে পাচ্ছ। এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু মেয়ে স্টুডেন্ট, সো আমি ফিমেল সিলেক্ট করে দিলাম। এখান থেকে যদি তুমি ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস যদি আপডেট করতে চাও, তাহলে এই জায়গায় ক্লিক করে আপডেট করে নিতে পারো। দেন এখান থেকে নিচের দিকে এসে অবশ্যই এখানে সাবজেক্টটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে, তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো। তো আমার এই স্টুডেন্ট যেহেতু ম্যানেজমেন্টের, আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা উল্লেখ করে দিলাম। দেন তুমি দেখতে পাচ্ছ নিচের দিকে রেজাল্ট, তুমি সর্বশেষ যে রেজাল্টটা হয়েছে, তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার পরে যদি মানে কলেজ পরিবর্তন করতে চাও, তাহলে ফার্স্ট ইয়ারে যে রেজাল্ট সেটা দিবা, কিংবা অন্যান্য ইয়ারে যদি যেতে চাও, মানে সর্বশেষ রেজাল্টটা এখানে দিতে হবে। তবে এটা একদম কম্পালসারি নয়। কম্পালসারি সেই বিষয়গুলো যেগুলাতে এরকম স্টার চিহ্ন আছে, বুঝতে পারছো? তো রেজাল্ট যেহেতু কম্পালসারি না, আমি রেজাল্টটা এখানে দিলাম না। এজন্য শুরুতে বললাম যে যারা দু একটা সাবজেক্টে ফেল করেছো, তারাও কিন্তু এই কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবা, কারণ এখানে রেজাল্টটা উল্লেখ করতে হচ্ছে না। তো অবশ্যই আমাদের প্রোফাইলে একটা ছবি অ্যাড করতে হবে, তো আমরা ছবিটা অ্যাড করে নেই। ওকে, ছবি অ্যাড করে নিলাম। দেন নিচের দিকে যাব, এখান থেকে এইচএসসি এবং এসএসসি এই দুইটা ইনফরমেশন দিতে হবে। দিলেই আমাদের প্রোফাইল আপডেটেশনের যে কাজটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি শুরুতেই এখান থেকে পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিব। তুমি যেই বছর এইচএসসি পাস করছো সেটা তুমি সিলেক্ট করে দিবা। দেন তোমার হচ্ছে রোল নাম্বারটা দিতে হবে। আমি রোল নাম্বারটা দিলাম 41। ওকে, আমি রোল নাম্বারটা দিলাম। দেন এখান থেকে বোর্ড তোমাকে সিলেক্ট করতে হবে, তুমি কোন এডুকেশন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ সেটা দিতে হবে। এখান থেকে আবার জিপিএটা দিতে হবে তোমাকে। আমি জিপিএটা দিলাম। দেন হচ্ছে এসএসসি পাসিং ইয়ার, এটা সিলেক্ট করে দিব 2021। দেন হচ্ছে রেজাল্ট, সরি, রোল নাম্বার হচ্ছে। খুব ভালোভাবে এসব পূরণ করে দিবে যেন কোনোভাবেই ভুল না হয়, ঠিক আছে? এখন বোর্ড সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি বোর্ডটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে এখন রেজাল্টটা দিতে হবে। রেজাল্টটা আমি দিয়ে দিই। খুব ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। এই ইনফরমেশনগুলো ঠিকভাবে দিবা। দেওয়ার পরে এখান থেকে আপডেট প্রোফাইল। ওকে, আপডেট প্রোফাইল করলেই আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। দেন আমরা আমাদের যে সার্ভিসগুলো সেগুলো পেয়ে যাব। এই যে আমাদের প্রোফাইল, ইওর প্রোফাইল ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। এখান থেকে তোমরা বাম সাইডে লক্ষ্য করলে বেশ কয়েকটা অপশন এখন তুমি দেখতে পারবে। একাডেমিক সার্ভিস, অ্যাপ্লিকেশন লিস্ট, অ্যাপ্লাই, কিংবা আরো কিছু লগ আউটের অপশনটা দেখতে পাবে। তো এখান থেকে এই যে একাডেমিক সার্ভিস, এইটাতে একটু যদি এরকম থাকে তাহলে আর তো প্রয়োজন নাই, যদি না থাকে তাহলে এখানে একটু ট্যাপ করে এটা অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে একাডেমিক সার্ভিস অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই বাটনটাতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার সামনে এরকম একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। এখান থেকে সব ধরনের যে সার্ভিসগুলা সেগুলা কিন্তু তুমি পাবে। যেমন অ্যাডমিশন তুমি যদি ক্যান্সেল করতে চাও, সেটা এইটার থ্রুতে অ্যাপ্লিকেশন করতে হবে। রিঅ্যাডমিশন যদি নিতে চাও, সেটার ক্ষেত্রে এখান থেকেই করতে হবে। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড তোমার নামে ইস্যু হতে পারে, মাইগ্রেশন সার্টিফিকেট ইস্যু হবে, এবং রেজিস্ট্রেশন কার্ড যে যদি কোনো ভুল থাকে সেটার কারেকশনও কিন্তু এই উইন্ডোটার মাধ্যমেই তুমি করে নিতে পারো, ঠিক আছে? একদম সবশেষে, যেহেতু আমরা টিসি নিয়ে কথা বলছি আজকের ক্লাসে, সো ট্রান্সফার কলেজ, এই টিসি নিয়ে এখন আমরা তোমাদের দেখাবো যে কিভাবে কি করতে হবে। তো আমরা ক্লিক করব ট্রান্সফার কলেজ বা টিসিতে। ক্লিক করার পরে নতুনভাবে এরকম একটা উইন্ডো তোমার ওপেন হয়ে যাবে।
খুব বেশি ইনফরমেশন তোমাকে এখানে ফিল আপ করতে হবে না, তবে অনেক কিছু ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টগুলো কি কি এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তো শুরুতেই কাজ হইতেছে সাবজেক্ট ঠিকভাবে আছে, এটা সিলেক্ট করাই আছে তোমার। যদি কোনো ভুল থাকে তাহলে তুমি তোমার কোন ডিপার্টমেন্ট সেটা সিলেক্ট করে দিবা। তারপরে বর্তমানে কারেন্ট কলেজ কোড কত কিংবা কলেজের নাম এখানে শো করবে যে তুমি কোন কলেজে বর্তমানে পড়াশোনা করছো। আর টার্গেটেড কলেজ নেম, এখন তুমি কোন কলেজে যাইতে চাইতেছ এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে। মনে করো এই স্টুডেন্ট, আচ্ছা ধরে নাও যে কোনো একটা কলেজ সিলেক্ট করে দিলাম, এই কলেজে সে যেতে চাচ্ছে। এখন এখান থেকে কি করতে হবে, এই ডকুমেন্টগুলা এখানে অ্যাটাচ করতে হবে। হ্যাঁ, আরো যদি ডকুমেন্ট এগুলোর বাইরেও যদি অ্যাড করার প্রয়োজন পড়ে, এই যে অ্যাড মোর এইভাবে সবগুলা ডকুমেন্ট এখানে অ্যাড করে এই প্রিভিউ ক্লিক করার পরে সাবমিট অপশন কিন্তু চলে আসবে। আর এখানে খুব সংক্ষেপে তুমি যে কেন কলেজ ট্রান্সফার করছো এটার একটা রিজন খুব সংক্ষেপে এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে। ওকে, তো মেইন কাজ হচ্ছে যে ডকুমেন্টগুলা তুমি যত ভালোভাবে ভ্যালিড ডকুমেন্ট এখানে শো করতে পারবা তত বেশি তোমার ট্রান্সফারের চান্স বেশি থাকবে। এখন কি কি ডকুমেন্টস দিবা দেখো, ডিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদন, মানে তোমার কলেজের যে অধ্যক্ষ তিনি তোমাকে ছাড়পত্র দিচ্ছে অন্য কলেজে যাওয়ার জন্য, সেটার যে একটা সুপারিশ আছে সুপারিশপত্র সেটা লাগবে। তার সাথে লাগবে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, অবশ্যই এটা সত্যায়িত হতে হবে। ভোটার আইডি কার্ড, তারপরে পিতা মাতা তিনজনেরই আইডি কার্ড অথবা জন্ম সনদ এগুলা অ্যাড করতে হবে। মূল রেজিস্ট্রেশন কার্ডের স্ক্যান কপি অথবা সত্যায়িত কপি অ্যাড করতে হবে। এসএসসি এইচএসসি পাশের সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। তারপরে বোর্ডের সংশোধনের চিঠি, যদি এসএসসি মানে যদি সংশোধন করে থাকো সেক্ষেত্রে। ওকে, এর বাইরে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা আমরা শুরুতেই বলেছি যে কি কারণে যেতে চাও, সেই কারণের একটা ভ্যালিড ডকুমেন্ট। তারপরে হচ্ছে তোমার নাগরিকত্ব, চেয়ারম্যানের প্রত্যয়নপত্র কিংবা তোমার অভিভাবকের সম্মতিপত্র, সমস্ত ডকুমেন্ট এখানে ধরে ধরে অনেক তুমি চাইলে ইচ্ছে মতো অ্যাড করতে পারবে। ওকে, তো এই জিনিসগুলো তুমি এখানে অ্যাড করে দিবে। আর দেখো এখানে কিন্তু সকল কাগজপত্রের সময় একটি পিডিএফ ফাইলের মাধ্যমেও তুমি দিতে পারো। সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিলে একটার মাধ্যমে সমস্ত পিডিএফ ফাইল একটা ফাইলেই তুমি রেডি করতে পারবা। ওকে, তো এই বিষয়গুলা এখানে ধীরে ধীরে বুঝে শুনে ভালোভাবে অ্যাড করবা। আর এখানে একটা ভ্যালিড রিজন দিয়ে তুমি আবেদন যদি সাবমিট করতে পারো অবশ্যই তুমি ট্রান্সফার সার্টিফিকেট মানে ট্রান্সফারের জন্য তুমি করতে পারবা। ওকে, তোমার পছন্দের কলেজে বা যে কলেজে তুমি যেতে চাচ্ছ সেই কলেজে যেতে পারবে। তো যাই হোক, তোমরা যদি এখন বলো যে আমরা আবেদন করে দিই কিনা, না আমরা আবেদন করে দিই না। আবেদন যদি সম্পূর্ণ হয়ে যায় এই ড্যাশবোর্ড থেকে তুমি ট্র্যাকিং নাম্বার বা বর্তমানে কোন স্ট্যাটাসে আসছে কিংবা তোমাকে কি করতে হবে সবকিছু এখানে বিস্তারিত এটা পেয়ে যাবে তোমার যখন আবেদন কমপ্লিট হবে। তো রেগুলার একটু এই পেজটা ভিজিট করে এখানে লগ ইন করে তুমি দেখবা যে তোমার আবেদন কি পর্যায়ে আছে। তো ভালো থাকো সবাই, আবারও বলছি যে ভিডিওটা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যাতে করে যারা ট্রান্সফার নিতে চায় তারা এই ট্রান্সফারের পুরো প্রসেসটা সম্পর্কে জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, জানবিডির সাথে থাকবে।